বিশ্বনবীর একটা হাদিস আছে, যে ব্যক্তির অন্তরের ভিতরে মুমিন বান্দার ভিতরে শহীদের তামান্না থাকে না, শহীদের তামান্না না থাকার পরে ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করল। আমরা কি মুনাফিক হতে চাই? সকলে বলেন মুনাফিক কি হতে চাই? মুনাফিকের স্থান হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরা 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। এমন নিম্ন স্তরে মুনাফিকের স্থান হবে, তার উপরে আপনার কাফেররা থাকবে, তার উপরে মুশরিকরা থাকবে। মুনাফিকরা সমাজের মাঝে এমন পয়জন, মুনাফিকরা সমাজের মাঝে এমন ডাস্টবিনের ময়লা। এই মুনাফিকের জন্য যেমন ইসলামের ক্ষতি হয়েছে, এমন ক্ষতি করে কাফের মুশরিকদের জন্য হতে হয় না হয়। এই জন্য আমাদের সমাজের মাঝ থেকে মুনাফিকগুলো বাঁচতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে যে এই ঐক্য বিনষ্ট করতে চাই কারা। আগামী দিন পার্লামেন্টে কোরআন যাবে, এই কোরআনের ঐক্য বিনষ্ট করতে চাই কারা। আপনার এইগুলোকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এই সমাজের মাঝে ডাস্টবিনের ময়লা মনে করে তাকে ছুঁড়ে ফেলতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যারা আল্লাহর পথে জীবন দিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা আসলেই জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। এই জন্য এমন মৃত্যু আমরাও চাই, বলেন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী ভাইরা শাহী জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 2025-এর সম্মানিত মুআজ্জাজ মোহতারাম সভাপতি সাহেব, ভাইরা শাহী জামে মসজিদের সম্মানিত সুনামধন্য মুয়াজ্জিন জনাব মোহাম্মদ শাহাদাত বিশ্বাস, আল্লাহ তাআলা তার এই গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য আমৃত অটুট রাখুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, যার আকর্ষণ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত সারা বাংলাদেশ ছড়িয়ে আছে, প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী ও ভারত বাংলাদেশ খ্যাত ছাড়া জাগানো বক্তা, ধর্মীয় আলোচক, বিটিভি, মোহনা টিভি, এশিয়ান টিভি ও বাংলা টিভির ধারাবাহিক আলোচক জনাব হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান দোহারি, আল্লাহ তাআলা তার কণ্ঠকে ইসলাম ও জাতির জন্য কবুল করে নিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের যিনি পরিচালনা রয়েছেন, তিনি আজকে শুধু স্টেজ পরিচালনা নয়, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে তার সঙ্গীদেরকে সাথে নিয়ে আজকের এই মাহফিলটা অল্প দিনের ভিতরে বাস্তবায়ন আল্লাহ করেছেন। তিনি ভাইরা শাহী জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা ইকবাল হোসেন সাহেব সহ আমার পূর্বে যারা আলোচনা করেছেন, যারা সঙ্গীত গেয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এবং সামনে উপবিষ্ট পর্দা আড়ালে মা বোনেরা এবং দূর দূরান্ত থেকে যারা এই আওয়াজ শুনছেন, সকল মুসলিম নরনারীর প্রতি
আবার একবার ভক্তি ভরে অন্তর হৃদয় নির্মল সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখছেন কে? সকলে জবান ছেড়ে বলেন, ভালো রাখছেন কে? এই আসমান কার? জমিন কার? আমাদের জীবনের মালিক কে? আমাদের মরণের মালিক কে? জীবনের সকল আঁকাবাঁকা পথকে ছেড়ে দিয়ে নাস্তিকে মুরতাদ শিরকে বিদআতের পথকে পরিত্যাগ করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বে কারিমের পথে চলতে পারবো। জীবনের সকল পথ মত, জীবনের সকল মানব রচিত বিধানকে পায়ের সাথে ধূলিসাৎ করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল কোরআনের পথ, বিশ্বনবীর আদর্শের পথ, বিশ্বনবীর দেখানো পথে চলতে পারবো। আমরা কারা কারা চলতে পারবো? দুটো হাত উঁচু করে মহান আল্লাহকে দেখিয়ে দে। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে কোরআনুল কারীম, আজকে দেখেন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে তাফসিরুল কোরআনুল মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে তাফসিরই করতে হয়, ঠিক কিনা বলেন? তাফসিরুল কোরআন মাহফিলে এই কোরআন থেকে কথা বলতে হয়, রাসূলের আদর্শ থেকে কথা বলতে হয়, রাসূলের দেখানো পথের দিকে মানুষকে আহ্বান করতে হয়। আজকে মালিক যদি কবুল করেন তাহলে আশা করা যায় আমাদের আজকের এই মাহফিলটা প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। কারণ সময় পর্যাপ্ত এবং বক্তা কম, দুইজন বক্তা দিয়ে আজকে মাহফিল পরিচালনা হচ্ছে। আল্লাহ যেন তাদের এই গোলামকে, তার এই গোলামদেরকে সঠিক কথা যেন উপস্থাপন করার তৌফিক দান করে বলছি আমিন। ভাই ইকো দিয়েন না, ইকো দিয়ে না, একটু রিভাব দিয়ে দেন, আর সাউন্ড যাতে দূরের থেকে টানে সেই ব্যবস্থা করে দেন। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে জীবন মরণ উপরের নিচের সকল কিছুর মালিককে আল্লাহ। সে রব্বে কারিমের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার বন্ধুর প্রতি, যে বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন করে দুনিয়ায় প্রেরণ করেছেন। আখিরি জামানার পয়গম্বর জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সকল মধ্যে মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করে যারা জীবন দিয়েছেন ইসলাম এবং কোরআনের জন্য, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে বলছে আমিন। এবং যারা এখনো পর্যন্ত মাজলুম অবস্থায় মানবতার জীবন পার করছে, এই কোরআনের পথ, কোরআনের মতের দিকে মানুষকে আহ্বান করতে, যে যাদেরকে বিবিবাল বাচ্চাদেরকে এতিম করতে হয়েছে, যাদেরকে আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় কোরআনের রাজ কায়েম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এই স্লোগান তুলতে, যে যারা ঘর ছাড়া, বিবি ছাড়া, বাড়ি ছাড়া, সন্তান ছাড়া, এমনকি এখনো পর্যন্ত আপনার জেলের ভিতরে কারারুদ্ধ অবস্থায় মানবতার জীবন অনেক জায়গায় অনেক মুসলিম নরনারী জীবন পার করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন তাদের সকলকে মুক্তির ব্যবস্থা করে দিক এবং আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এই পৃথিবীর নীল আকাশে কালিমার পতাকা উড্ডীন করার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় 52, 53, 54 এই কয়েকটা আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় হচ্ছে সংকটের সময়ে
আল্লাহর কাছে চাওয়া। সংকটের সময় কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। আমরা তো মুমিন, আমরা তো ঈমানদার, তাহলে আমরা সংকটে, আমরা দুর্দিনে, মুসিবতে, ভালো অবস্থায় কার কাছে চাইব? সকলে বলেন, কার কাছে চাইব? সম্মানিত বন্ধুগণ আমার, আসুন আমরা ধারাবাহিক আলোচনার দিকে চলে যাই। সকলেই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও আল্লাহ তোমাকে স্মরণ করব। এই কথার ঘোষণা দিচ্ছেন কে? সকলে জবান ছেড়ে বলুন, কে দিচ্ছেন? রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে বলছি, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরকুম, আমিও তোমাকে স্মরণ করব। তাহলে রব্বে কারিম যদি কোনো বান্দাকে স্মরণ করেন, রব্বে কারিম যদি কোনো বান্দাকে যদি স্মরণ করে, তাহলে সে বান্দার লাভ না লস? সকলে বলে, লাভ না লস? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সংজ্ঞা দেখিয়ে দিয়েছেন, আমাকে স্মরণ করা লাগবে, তারপরে আমি রব্বে কারিম তোমাকে স্মরণ করব। সম্মানিত বন্ধুগণ আমার, বুখারী শরীফের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ঘোষণা করে দিলেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি তার হাতের কনিষ্ঠ আঙ্গুল যদি অগ্রসর হয়, এটাকে আমরা কি আঙ্গুল বলি? কেড়ি আঙ্গুল বলি, কিন্তু এই আঙ্গুলকে কনিষ্ঠ আঙ্গুল বলা হয়। কোন বান্দা যদি এই কনিষ্ঠ আঙ্গুল বরাবর যদি আল্লাহর দিকে ঝেঁপে যায়, যদি আল্লাহর দিকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। বাড়ি যে মশারি টাঙিয়ে চাষি আর আপনি একসাথে বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, কোন বান্দা যদি আমাকে যদি হাঁটতে হাঁটতে স্মরণ করে, আমার কাছের দিকে যদি হাঁটতে হাঁটতে আমার কাছের দিকে আসে, আমি মহান রব্বে কারিম সেই বান্দার দিকে দৌড়াতে দৌড়াতে যাই। আমরা সেই মানুষ আল্লাহ থেকে দূরে না কাছে? সকলে বলুন, দূরে না কাছে? আল্লাহ থেকে সেই মানুষ সকল দূরে, আর আপনার বিরাকের কাছে, আর সুশীলন আর কারিতাসের কাছে আসে। বিপদে যখন পড়ে, মুসিবতে যখন পড়ে, আপনার এনজিওর মানুষের কাছে, এনজিওর কর্মীর কাছে আপনারা ছুটে যায়, বলে যে আফা যদি আমার এই ব্যবস্থা লোনটা না করা হয়,
হয় তাহলে আমি বড় মুসিবতে যাব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, বিপদে আপদে মুসিবতে আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও স্মরণ করে ফেলি। সম্মানিত বন্ধুগণ আমার, শুধুমাত্র আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সকলে বলুন আল্লাহু আকবার, সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে অকৃতজ্ঞ হয় না। অকৃতজ্ঞ যদি কোনো বান্দা যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, পবিত্র কোরআনের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেবেন। শুধু তাই নয়, ওয়ালাই কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের শুকর গুজার না করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অশুকরিয়া করার কারণে ওই বান্দাকে আল্লাহ আযাবে গ্রেফতার করে ফেলবে। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ডাকার দরকার আছে না নাই? সকলে জোরে বলেন, ডাকার দরকার আছে না নাই? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যদি কোনো সময় যদি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যায়, যদি কোনো সময় যদি আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, যদি বিপদে আপদে মুসিবতে শয়তানের ধোঁকায় যদি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যায়, সাথে সাথে মহান রব্বের কারিমের কাছে সিজদায় পড়ে ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাইলে হবে না, মহান মালিকের কাছে বলতে হবে, রব্বুল আলামিন, ভুলবো যে শয়তানের ধোঁকায় নফসের ধোঁকায় পড়ে দূরে সরে আছি। রব্বুল আলামিন, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। তুমি আমার সকল ভুলগুলো ক্ষমা করে দাও, তুমি আমার সকল অপরাধগুলো ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর কাছে চাওয়া যাবে তো ভাই? এইভাবে আল্লাহর কাছে চাওয়া যাবে তো ভাই? আলোচনার সাবজেক্ট হচ্ছে সংকটে মুমিন চাইবে কার কাছে? সংকটে মুমিন চাইবে কার কাছে? সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
যদি আমরা পাইতে চাই আল্লাহর কাছের দিকে ধাবিত হতে হবে। আল্লাহর দিকে ধাবিত হইলেই আল্লাহ সেই বান্দাকে সহযোগিতা করবে। সুতরাং দেরি নয় আজ থেকে মহান রব্বে কারিমকে রব বলে ঘোষণা করে সকল কথা, সকল কাজ, সকল অর্ডার, হুকুম আমাদের পুঙ্খানুরূপে মানতে হবে। মানতে রাজি আছেন তো ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আসুন পরের আয়াতের ভিতরে কি বলেন? পবিত্র কুরআন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 153 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সকলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ও বিশ্বাসীগণ, ঈমানের দাবি যারা করো, আমানুস্তাঈনু, আস্তাঈনু মানে সাহায্য চাও, আস্তাঈনু মানে চাওয়া, সাহায্য চাওয়া। আস্তাঈনু বিস-সাবরি ধৈর্য দ্বারা, ওয়াস-সালাহ সালাতের মাধ্যমে। বলুন কে ঘোষণা করে দিচ্ছেন? সকলে বলুন কে ঘোষণা করে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন, ঈমান যারা এনেছো সাহায্য যখন চাইবে ধৈর্যের মাধ্যমে, ধৈর্য দ্বারা নামাজের মাধ্যমে চাইবে। অর্থাৎ ঈমানদার ব্যক্তি নামাজের সাথে সাথে ধৈর্যের মোকাবেলা করে মহান রব্বে কারিমের কাছে সাহায্য চাইবে। প্রিয় বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহর কাছে কিছু চাইতে যাই, যখন বিপদে মুসিবত যখনই পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া যাবে না ভাই। মানুষের কাছে চাইতে হবে পরে, আল্লাহর কাছে চাইতে হবে আগে। সাহাবায়ে কিরামগণ, নবী রাসূলগণ যখনই বিপদে পড়েছিলেন, যখনই মুসিবতে পড়েছিলেন, যখনই পেটে ছিল না খাবার, পেটে বেঁধেছিল পাথর, কাফেররা নবীকে আপনার নির্যাতন করেছিল, জুলুম করেছিল, রিস্টিমরা চালিয়েছিল, কত প্রকার জুলুম নির্যাতন সকল কিছু ভেদ করে যখন আপনার পেরেশানির ভিতরে পড়েছিল, আপনার নবীর থেকে শিক্ষা পেয়েছে সাহাবীরা। আমরা নবীর উম্মত, আমাদেরকে শিক্ষা নিতে হবে নবী থেকে, নবীর সাহাবী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি নবী থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যদি সাহাবী থেকে শিক্ষা গ্রহণ করতে চাই, তাহলে বিপদ আপদ মুসিবতে যা কিছু আসবে সামনে, আগেই যাই নামাজ পাঠি বেছিয়ে আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। এই কথা বাজান আমারও নয়, এই কথা হচ্ছে কোরআনের। এই কথা কার? সকলে বলুন কথা কার? এই কথা হচ্ছে কোরআনের। এই কোরআন তো আমাদেরকে গাইডলাইন হিসেবে দিয়েছে, কিন্তু আমরা তো এই গাইডলাইনটা কি আমরা এখনো পর্যন্ত খুলে দেখার চেষ্টা করিনি। ধরুন আপনার ইউনো অফিস থেকে আপনার বাড়িতে একটা চিঠি দিয়েছে, কথাটা ভালো করে বুঝবেন। এখন আপনি ওই চিঠিটা কি বাংলায় লেখা না ইংরেজিতে লেখা, আপনি আসলে লেখাপড়া জানেন না, আপনি ওটা বুঝতে পারতেছেন না। এখন ইউনো সাহেব আপনাকে যে চিঠি দিল, এই চিঠি কি আপনি পড়তে পারেন না বিধায় কি চিঠিটা ছেড়ে ফেলবেন, কি চিঠিটাকে রেখে দেবেন? রাখবেন না? না পড়ে কি নিজের কাছে রাখবেন? তা আপনি তো পড়তে পারেন না, কিভাবে পড়বেন? যে পারে তার কাছে যেতে হবে। কি জন্য যাব? ইউনো অফিস থেকে আমাকে চিঠি দিয়েছে,
এই ইউনো অফিস থেকে কেন চিঠি দিল, এর ভিতরে কি লেখা আছে, না জানি আমার কোন অপরাধ পেয়েছে, না জানি আমার কোন সুসংবাদ আমার জন্য অপেক্ষা করতেছে, না জানি আমার জন্য কোন দুঃসংবাদ অপেক্ষা করতেছে, এইটা জানার জন্য মনের ভিতরে ব্যাকুল হয়ে যায়। ব্যাকুল হওয়ার কারণে নিজে পড়তে না পারলো অন্যজনের কাছ থেকে পড়ে নেয়, ঠিক কিনা বলেন? কিন্তু রব্বুল আলামিন এক নয় দুই নয় 1500 বছর আগেই এই যে চিঠিখানা যে হীরার গুহার ভিতরে বিশ্বনবীর কাছে নাজিল করে দিলেন, 23টা বছর ধরে যে চিঠি নবীর উপরে নাজিল করলাম, হুদাল্লিন নাস, মানব জাতির কল্যাণের জন্য। আমরা যারা মুসলিম আছি আমাদের বাড়ি তো এমন একখান করে চিঠি আছে না নাই? চিঠি আছে, চিঠি দেখি, কিন্তু আজ দিন পর্যন্ত যারা কোরআন পড়তে পারে না এখনো পর্যন্ত আপনার খুলে দেখলো না যে চিঠির ভিতরে কি লেখা আছে। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, ঠিক কিনা বলেন? শত্রুকে কবু ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা বলেন? আজকে যাদের হৃদয়ের ভিতরে কোরআনের নূর আছে তারা দীপ্ত কণ্ঠে আপনার রাজপথে লড়াকু সৈনিকের মতো ঘোষণা করে, জীবন বাজি রেখেছি, জীবন দেব, স্ত্রীকে বিধবা করবো, শহীদ হয়ে যাব, নিজের সম্পদ বিলিয়ে দেব, এই জমিন কোন দখলদার বাহিনীর কাছে, কোন দর্শনকারীর কাছে এই জমিন ছেড়ে দেব না, দেব না, ঠিক কিনা বলে? যারা কোরআন বুঝেছে, এই চিঠি যারা খুলে পড়েছে, এক সেকেন্ড তারা বসে থাকে না, তারা সদা সর্বদা এই চিঠিটা নিয়ে তারা চিন্তা করে চিঠির ভিতরে কি লেখা আছে। এই চিঠি তো শুধুমাত্র আমার জন্য নয়, এই চিঠি তো মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ বানিয়েছেন। আমি মানুষ, এই মানুষ যে ব্যক্তি হবে শুধুমাত্র সে নিজে আমল করবে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নয়। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, আমাকে শ্রেষ্ঠ জাতি করেছেন একটাই কারণে, উখরিজাতিল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। আর মানুষের কল্যাণে কাজ করতে গেলে কি করা লাগবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজ থেকে বাজিয়ে রাখবে। তাহলে কোনটা সৎ আর কোনটা অসৎ, এই কোরআন যারা পড়ে না, এই কোরআনের চিঠি যারা খুলে দেখে না, ওই মানুষগুলো কখনো কোনো সময় এই সঠিক পথ আর মত তারা খুঁজে পাবে। সকলে বলেন খুঁজে পাবে। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে, ডাকে কি ডাকে না? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, ওরে কপাল পোড়া মুসলমান। এই জন্য বলি দোস্ত, আল্লাহ পাক চিঠিখানা দিয়েছেন 1500 বছর আগে। আপনার চেয়ারম্যান মেম্বার
বাড়িতে যদি চিঠি পাঠাই, চিঠিটা পড়ার জন্য ব্যস্ত হয়ে যাই, যে পারে তার কাছে নিয়ে যাই। কিন্তু যে কোরআনটা তাকের উপরে আলমারির উপরে রেখে দিয়েছেন, বছরের পর বছর গেল, জীবন অনেকের চলে গেল, কিন্তু আজ দিন পর্যন্ত অনেক মানুষ কোরআন পড়তে পারে না। এই কোরআনটা শেখার একটা বারের জন্য আগ্রহ করল না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য এই কথা বলতেছিলাম যে সাহাবীরা যখন আপনার বিপদে মুসিবতে পড়ে যেতেন, যখন আপনার অনেকে বেদনায় যন্ত্রণায় পড়ে যেতেন, এই বিপদ আপদে সকল মুসিবতে পেরেশানির ভিতরে যখনই পড়ে যেতেন, আস্তাইন যখন সাহায্য চাওয়ার জন্য আপনার নিজের ভিতর থেকে যখন চাহিদা করতেন, চাহিদা যখনই আসতো তখনই বিশ্ববনী ওয়াসসালা, ধৈর্য নিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যখন সাহায্য চাইতেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছি। কাদের সাথে আছে? সকলে বলেন, কাদের সাথে আছে? ধৈর্য ধরেছি বিগত সময় 17 বছর, আবারও একবার ধৈর্য ধরতে চাই। ধৈর্যের বাঁধ আমরা এখনো ভাঙব না, ধৈর্য একবার ধরব। ধরার মাধ্যম দিয়ে 12ই ফেব্রুয়ারিতে এর প্রতিবাদ ধৈর্যের মাধ্যম দিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই দেশের ভিতরে মুসলমান ধৈর্য যখন একবার দাঁত কামড়িয়ে ধৈর্য ধরেছে, বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত এ ধৈর্যের বাধা ছাড়বে না। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, এই ধৈর্য যখন ধরব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই জন্য ধৈর্য কি ছাড়া যাবে? সকলে বলেন, ধৈর্য কি ছাড়া যাবে? ধৈর্য যদি ছেড়ে দিতাম, আমার হাদি হত্যার বিচার নিজ হাতে তুলে নিতাম। ধৈর্য যদি ছেড়ে দিতাম, আল্লামা সাঈদী হত্যার বিচারে এখনই আমরা এই সমাজের মানুষ নিয়ে নিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও আমার উম্মতগণ শোনো, ও সাহাবীগণ শোনো, ধৈর্য তুমি ধরো। একটা মুমিনের জন্য আপনার সামনে গেলেও লাভ, পিছনে গেলেও লাভ, যেতেও আপনার লাভ, আসতেও আপনার লাভ। আমরা যাকে বলি মান কি কোরআন, আসতেও কাটে, যাইতেও কাটে। একজন মুমিনের জীবনটাও তেমন, কারণ সুখে যখন থাকে তখন আপনার আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেয়। আর যখন দুঃখে থাকে, দুঃখের মাধ্যমে যখনই ধৈর্য ধারণ করে, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়ে সেই মুসলমানের প্রতিদান দান করে দেয়। এই জন্য মুসলিমে যারা হব, বিপদে আপদে মুসিবতে আমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাব কার কাছে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে একজন মুমিন, একজন মুসলমান ইমানদার ব্যক্তি আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য চাইবে কিসের বিনিময়ে? বলেন, কিসের বিনিময়ে? নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে। নামাজের পাটিতে যেমন দাঁড়িয়ে আল্লাহ তাআলার দিকে আমরা কিবলা করে মুখাফেক্ষি হই,
শুধুমাত্র রব্বে কারিমের দিকে আমাদেরকে সদা সর্বদা সর্বক্ষণ আমাদেরকে এইভাবে তাকওয়া নিয়ে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইব। রাজি আছেন তো ভাই? রাজি আছেন তো ভাই? সম্মানিত বন্ধুগণ আমার, আসুন সময় সংক্ষেপ, আমি ধারাবাহিকের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন 2 নম্বর সূরা সূরাত আল বাকারা এর 154 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, যারা আল্লাহর পথে, ওয়ালা তাকুলু লিমান ইকতালু, যারা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করতে যে, লিমান ইকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করতে যে, আল্লাহর পথে লড়তে যে যাদের জীবন চলে যায়, ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। ঘোষণা কার? কার? সকলে বলুন ঘোষণা কার? আল্লাহর পথে যারা জীবন দিয়ে যারা মরে যায়, আল্লাহর পথে যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, এই কথাটা আমি মোল্লা সাইফুল্লাহর নয়, এই কথাটা আমার মহান রব্বে কারিমের। রব্বে কারিম বলেন, তাদেরকে ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার পথে যারা মরবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আসলে তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। এখন তো অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ তো জীবন বিলিয়ে দিল, ওদের তো আমরা সমাজে আর খুঁজে পাইনি। পাই ভাই? খুঁজে পাই না। কিন্তু বন্ধুগণ আমার, আপনার জীবিতর কথা এটা নয় যে আবারও আপনার সমাজের সাথে ঘুরে বেড়াবে, বিষয়টা এমন নয়। রব্বে কারিম বলেন, যারা দুনিয়া থেকে যারা ইসলামী আন্দোলন করতে যে, ইসলাম প্রতিষ্ঠা করতে যে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মৃত্যুবরণ করবে ওদেরকে তোমার মৃত্যু বলো না, আসলেই তারা জীবিত। আমওয়াতান বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা আসলেই জানো না, তোমরা আসলেই বুঝতে পারো না, তারা জীবিত। আর যারা জীবিত হয়ে যায়, যারা মৃত্যুবরণ করে, ওই মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত তাদের আপনার যে রূহটা থাকে, জীবনটা থাকে, ওই জীবনটা আমরা যেমন বেঁচে থাকা অবস্থায় যেমন আহার করতেছি, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মরণের পরে শহীদ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত রিজিক দান করে দেয়। আজকে তাফসীর ইবনে কাসিরের ভিতরে পড়তেছিলাম, তাফসীর ইবনে কাসির বর্ণনা করেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, যখন আপনার একজন শহীদ ব্যক্তি মারা যায়, শহীদ হয়ে যায়, তার রূহটা আপনার নীল রঙের একটা পাখির ভিতরে, সবুজ রঙের একটা পাখির ভিতরে আল্লাহ তাআলা তার রূহটা দিয়ে দেয়। ওই পাখিটা এখানে ওখানে মন চায় সেখানে আপনার ঘুরে বেড়ায়, আরশের উপরে ঘুরে বেড়ায়, আর তারা বিভিন্ন জিনিস খাদ্য তারা খাইতে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এহন কার্য দেখে রব্বে কারিম আরশের নিচে মধ্যবর্তী স্থানে তাদের ঝুলতে দেখে রব্বে কারিম বলেন, ও শহীদেরা, তোমরা কি চাও? তোমরা আর কোন নিয়ামত পেতে চাও? তোমরা আর কোন নিয়ামত পেতে চাও? তখন আপনার ওই শহীদরা উত্তর দিয়ে দেয়, রব্বে কারিম, আপনি তো আমাদের এমন কোনো কিছু নাই যে জিনিসগুলো আপনি আমাদেরকে দেন নাই। এখনো কি আমাদের জিনিস লাগবে? এখনো কি আমাদের পুরস্কার লাগবে? রব্বে কারিম কোনো উত্তর না দিয়ে আবারও বলে,
ও শহীদ তোমরা কি চাও, তোমরা কি চাও? রব্বে কারিম যখন বলে তখন ওই শহীদের উত্তর দিয়ে দেয়, রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে এমন কিছু দেন নাই, আপনি তো এমন কিছু বাদ রাখেন নাই যে জিনিস আমরা পাই নাই। আমাদেরকে তো অন্য থেকে আমাদেরকে আপনি ভরপুর করে দিয়েছেন। আপনি যেহেতু আবারও জিজ্ঞাসা করছেন, আমরা আরেকটা বার দুনিয়ায় যেতে চাই, আমরা আরেকটা বার দুনিয়ায় যেতে চাই। যেভাবে যে আন্দোলন করতে যে কোরআনের পথে চলতে যে আমাদের জীবন চলে গিয়েছে, রব্বে কারীম তুমি আরেকটা বার আমাকে ওই পথে দিয়ে দাও, আবার দুনিয়ার মাঝে পাঠিয়ে দাও। আমি আবারও তোমার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ততা রেখে কোরআন অনুযায়ী জীবন বিধান মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাব। ও মালিক, আবারও আমি দুনিয়ায় যে আবারও এই পথে যেতে যেতে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে কাফেরদের হাতে আমি আবারও শহীদ হতে চাই। আবার দুনিয়ায় যাব, আবার দুনিয়ায় যেও আবার শহীদ হতে চাই। রব্বে কারীম এই কথা শুনে শহীদকে বললেন, ও শহীদ তোমরা জানো না এটা তো লিপিবদ্ধ করা, যে ব্যক্তি একবার মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে দ্বিতীয়বার আর দুনিয়ায় পাঠানো হবে না। কোনো একদিন এদেশের আকাশের কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন সম্পদের মোহে খুনা রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। শহীদরা আল্লাহর কাছে বলবে, মালিক তুমি আমাকে দুনিয়ায় আবার পাঠাও, আমি আবারও শহীদ হয়ে যাব তোমার কাছে। আপনার শহীদের আকাঙ্ক্ষা এমন হবে, আপনাকে আমাকেও এমন আকাঙ্ক্ষা তৈরি করতে হবে, আপনাকে আমাকে হৃদয়ের ভিতরে এমন জিনিস জপতে হবে। শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়। শহীদদের উপরে কোনো মৃত ব্যক্তির মর্যাদার হতে পারে। সম্মানিত বন্ধুগণ আমার, শুধুমাত্র বাস্তবতা কয়েকটা উদাহরণ দিতে চাই। শহীদরা যে মরে না, আসলেই শহীদরা যে জীবিত, এটা যে তোমরা বুঝতে পারো না, কথাটা আল্লাহ বলেছেন। এর উদাহরণ আমি একটাই দিতে চাই, একটু খেয়াল করুন তো দেখি। 2019 সালে আবরার ফাহাদ জীবন দিল।
আপনার কুখ্যাত সন্ত্রাস ছাত্রলীগের আপনার ঢাবি বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাকে আপনার মারধর করলো, এমন নৃশংসভাবে মারলো, মারতে মারতে তাকে মেরেই ফেললো। তার অপরাধ ছিল তাকে শিবির ট্যাগ লাগিয়েছিল, আর শিবির ট্যাগ লাগানোর কারণ ছিল কারণ আবরার ফাহাদ ফারাক্কার ব্যাপারে কথা বলেছিল। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে কুখ্যাত ছাত্রলীগ এই জানোয়ারগুলা আবরার ফাহাদের মতো সূর্য সন্তানকে হত্যা করেছিল। এখন আমার কথা হচ্ছে, আবরার ফাহাদ মারা গেছে এই 6 বছর চলে। আবরার ফাহাদের কথা আমাদের কি হৃদয় থেকে গিয়েছে? আবরার ফাহাদের যখন কথা মনে আসে তখনই নিজেদের এই ভিতরটা কেঁপে ওঠে যে সে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠার জন্য হক কথা বলার কারণে তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। আলী হাসান মুজাহিদ তাকে রাজাকার তকমা লাগিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। মতিউর রহমান নিজামী তাকে রাজাকার তকমা লাগিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। কাদের মোল্লাকে আপনার ফাঁসিতে ঝুলিয়ে দিল। আপনারাই বলুন তো দেখি, ফাঁসি থেকে ঝোলানোর পরে তাদের মর্যাদা, তাদের কথা মানুষের হৃদয়ে আগে যেমন ছিল তার থেকে এখন হৃদয়ের ভিতরে তাদের মর্যাদা, তাদের গুণকীর্তন কম না বেশি? সকলে কম না বেশি? শুধু তাই নয়, বাংলাদেশের কিংবদন্তি যে ব্যক্তি এই কোরআনের তাফসির কিভাবে করতে হয়, যে ব্যক্তি কোরআনের তাফসির কিভাবে মানুষকে বোঝাতে হয়, আমার নিজের চোখে দেখা যে এই সাইদিকে ভালোবাসে না এমন মানুষ খুবই কম দেখেছি। আর যারা সাইদিকে নিয়ে কটূক্তি করে ওরা মানুষের বাচ্চা হতে পারে না, জানোয়ারের বাচ্চা। কারণ তাদের শরীরের ভিতর রক্ত মাংস সব থাকতে পারে মানুষের মতো, কিন্তু তারা কখনো মানুষের বাচ্চা হতে পারে না। কারণ সাইদিকে রাজাকার তকমা তারাই লাগাতে পারে যারা ব্যক্তি পরিচয়হীন জনসন্তান। আল্লামা সাইদি এই কথাটা সংসদে বলেছিল। আজ দিন পর্যন্ত আল্লামা সাইদির চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে সক্ষম হয় নাই। আল্লামা সাইদিকে যখন জেলের ভিতরে কারারুদ্ধ করেছিল, কারারুদ্ধ করার আগেই তার জনপ্রিয়তা একরকম ছিল। আপনারা জেলে যাওয়ার পরে তার জনপ্রিয়তা আরো পরিবর্তন হয়ে একটু বাড়ল। আল্লামা সাইদিকে আপনার কারারুদ্ধ করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর যত দিন অতিবাহিত হতে লাগলো, আপনার যখন যুগ পুরিয়ে গেল, 2013 সালে যখন আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিল, তখন আল্লামা সাইদির জনপ্রিয়তা, ভালোবাসা যে কতখানি, একদিনে 150 দিক মানুষ জীবন দিয়ে দিল। আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল এই জন্য, আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিলে হয়তো আল্লামা সাইদির উত্তরসূরিগুলো হয়তো থেমে যাবে, কিন্তু এই তো সেই জমিন, এই তালার মাটি, সাতক্ষীরার মাটি, এটা তো সেই জমিন, সেই মাটি। এই সাতক্ষীরার ভিতরেও আপনার গরিব ঘরের সন্তান, এই কলরোয়া বাড়ি, এই সাতক্ষীরা 1 আসনের সন্তান, আমি তার ঘটনাগুলি যতবার পড়েছি নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। যখনই শুনতে পেল আল্লামা সাইদির ফাঁসির রায় হয়ে গেল, সাতক্ষীরা সদরে মিছিল উঠেছে আল্লামা সাইদির পক্ষে। ফাঁসির রায় মানে না এই লোককে। সেই যুবক ভাই, নওজোয়ান
একটা ঘেরে সে ব্যক্তি মাইনে থাকতো, ঘের দেখাশোনা করত, মাথায় ছিল সারের বস্তা। যখনই এই কথা শুনল, সারের বস্তা সেইখানে ফেলে রেখে সাইকেলটা নিয়েছে দোকানে বাকি খাইতো। বলতো যে আমার কাছে টাকা নাই ভাই, আমি যদি ফিরে না আসতে পারি সাইকেলটা বিক্রি করে তোমার টাকা নিও। আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, আমি যাচ্ছি জিহাদের ময়দানে। যখনই আপনার ওই পাষণ্ড ভারতের ডাইনি পচা ডাইনি শেখ হাসিনার অর্ডারে যখন আপনার তার পোষা কিছু কুত্তা বাহিনী ছিল, তার পোষা কিছু গুন্ডা বাহিনী পুলিশ ছিল, যখনই আপনার নিরপরাধ নির্বিচারে যখনই গুলি করতেছিল, গুলি লাগবে না তার বুকে যে গুলি লাগলো। যখনই তার বুকে গুলি লাগলো তখনই সে জমিনের ভিতর লোটে পড়ে গেল। লোটে যখন পড়ে যাচ্ছিল, তার ভাই, তার আপন ভাই দূর থেকে যখন ছুটে গিয়েছে, ছুটে যাওয়ার পরে তার ভাইকে কোলে নিয়ে বলতেছে, ভাই তোর জীবন যে কত সৌভাগ্যের, আল্লাহ তোর শাহাদাত কবুল করেছে। এই কথা বলতে বলতে তার আর এক ভাইয়ের বুকে গুলি মেরে দিল। আল্লামা সাঈদীকে মানুষ ব্যক্তি হিসেবে কখনো ভালোবাসে নাই। আল্লামা সাঈদীকে কেউ ব্যক্তি হিসেবে কখনো ভালোবাসে নাই। আল্লামা সাঈদীকে ভালোবেসেছে শুধুমাত্র কোরআনের জন্য। এই যে মানুষটা, উনি বলে যে আল্লামা সাঈদীর ওয়াজ না শুনলে সেদিন আমার মাথায় কাজ করে না। আপনারা জানেন তিনি একজন চায়ের দোকানদার। তার দোকানে কাস্টমার আসুক না নেয় আসুক, তিনি আল্লামা সাঈদীর ওয়াজ শোনার জন্য একটা বক্স ও কিনেছে, জোরে জোরে ওয়াজ বাজিয়ে দেন। এই আল্লামা সাঈদীকে যখন কারারুদ্ধ করার পরে 2013 সালে যখন আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল, আমি তখন হিমসখানায় পড়ি। আমার হুজুর জামাত ইসলাম করত, রকম ছিল। হুজুর বলেছিল আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছে, আসো দোয়া করতে হবে। তখন তোমরা আল্লামা সাঈদী কি জিনিস চিনতাম না। আল্লামা সাঈদীর জন্য নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বে কারীম, রব্বে কারীম তুমি আল্লামা সাঈদীকে ফাঁসি দিও। সেইখান থেকে শুরু করে যখনই দিনের পর দিন যায়, সময়ের পর সময় যায়, বছরের পর বছর যাইতে যাইতে আল্লামা সাঈদীর যখন 2023-এ 14 আগস্ট হলো, হার্ট অ্যাটাক দেখিয়ে আল্লামা সাঈদীকে ভারতের প্রেসক্রিপশনের মাধ্যম দিয়ে তাদের কথায় আল্লামা সাঈদীকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পরে জীবিত অবস্থায় আল্লামা সাঈদীর জনপ্রিয়তা যেমন ছিল, তার জনপ্রিয়তা শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে, ভারতের গণ্ডি পেরিয়ে, পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এই বাংলা ভাষাভাষী তামাম পৃথিবীর ভিতরে আল্লামা সাঈদীর জনপ্রিয়তা বেড়েছে, এখনো পর্যন্ত বেড়েই চলেছে। কতক্ষণ ঠিক কেন? সুতরাং আল্লামা সাঈদীর মতো কিংবদন্তিকে থামিয়ে দেওয়ার জন্য, হত্যা করে তাদের জনপ্রিয়তা থামানো যায় না। এই কোরআনের জন্য যারা জীবন দিয়ে যায়, কোরআনের প্রচার চলতে
শুধুমাত্র আল্লামা সাঈদী নয়, আপনারা জানেন এই যে শুক্রবার গেল গতকাল, তার আগের শুক্রবার ভারতের আধিপত্য বিরোধীর কথা বলতে যে, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলতে যে আরো একজন তাগড়া নওজোয়ান সে জীবন দিয়ে দিয়েছে। জীবন দিয়ে দিয়েছে। কি জন্য জীবন দিল? 32 বছরের একটা যুবক, তার এমন বা কি বা কাজ করেছে সে, এমন কি তার শত্রু আছে তার দুনিয়া থেকে বিদায় করতে হবে? শরীফ উসমান হাদিকে ঢাকার 8 আসনে নির্বাচন, গণসংযোগ নির্বাচন তার কার্যক্রম চালানোর জন্য জুমা নামাজ পড়ে রিকশায় করে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা উসমান হাদির মাথায় গুলি করে দিয়েছে। তারা মনে করেছিল উসমান হাদিকে গুলি করে দিলে হয়তো আমরা আধিপত্য দেখাতে পারব, আমরা হয়তো আমাদের অধিকার, আমাদের হুকুমাত দেখাতে পারবো, মানুষগুলো হয়তো চুপ হয়ে যাবে। উসমান হাদিকে যখন গুলি করা হয়েছে, তামাম বাংলাদেশ আপনার উত্তাল হয়ে গিয়েছে। শুধুমাত্র উত্তাল হয়েছে বিষয়টা এমন নয়, সরকারের খরচে উসমান হাদিকে সিঙ্গাপুর সরকারের খরচে পাঠাতে বাধ্য হয়েছিল। উসমান হাদির জন্য কত কেঁদেছি, জীবনে কখনো দেখা হয় নাই তার সাথে, জীবনে কখনো তার সাথে কথা হয় নাই, শুধুমাত্র এই অনলাইনের স্মার্টফোনের কল্যাণে তার বক্তৃতা দেখেছিলাম। এই দেখার কারণে সে শুধুমাত্র একটা কথা বলতো যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমি শহীদ হতে চাই। উসমান হাদি যখন মৃত্যুবরণ করলো, শুক্রবার জুমা নামাজের পরে তাকে তার বুকে তার মাথায় গুলি ফুটালো, এবং যেদিন গুলি ফুটিয়েছে তার বৃহস্পতিবার দিন সময় টিভির একটা সাক্ষাৎকারে বলেছিল যে আমি তুমুলভাবে আশা রাখি, আমি আকাঙ্ক্ষা করি যে আমি এই একটা বিরোধী একটা মিছিলে আমি সামনে নেতৃত্ব দিতে দিতে সামনে থেকে আমার বুকের ভিতরে গুলি চলে যাবে, আমি হাসতে হাসতে আমি আনন্দ চিত্তে শহীদ হয়ে যাব। বৃহস্পতিবারের ঘটনা, শুক্রবারে মাথার উপরে গুলি, এবং পরের বৃহস্পতিবার আপনার রাতে, অর্থাৎ শুক্রবারের রাত, আরবের রাত আসে আগে, বৃহস্পতিবারের গুলি, 1 সপ্তাহ অচেতন, এবং আপনার শুক্রবারের রাতে আপনার উসমান হাদিকে আল্লাহ তুলে নিয়েছে। যখনই উসমান হাদি মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল, আমরা দেখতে পেয়েছি কত বক্তা যে আপনার লাইভে এসে কান্না করেছে। আমি দেখলাম যে আমার এই মিডিয়া ম্যান মুসলিম ভয়েসে ফাইসাল ভাই, তিনিও লাইভ দেখে লাইভ করে করে কান্না করতেছে। আমি আর থাকতে পারলাম না, আমিও লাইভ করতে কথা বলতে বলতে আমিও কেঁদে ফেললাম। মনকে প্রশ্ন করতেছি, তাকে দেখলাম না, তাকে তো দেখলাম না, তাকে তো কখনো তার সাথে কথা হলো না, তার জন্য কেন এত চোখে পানি? তখনই হৃদয়ের ভিতরে একটা জাগ্রত হলো যে আল্লাহ যে বলেছে যারা শহীদ হয় তারা তো মরে না, আর তারা যে মরে না আমরা এটা দেখতে পেয়েছি, এখনো দেখতেছি যে আপনার উসমান হাদিকে এমনভাবে আপনার বিদায় করা হয়েছে। উসমান হাদি হতে চেয়েছিল এমপি, সে আপনার এমপি হয়ে আপনার পার্লামেন্টে ইনসাফের কথা বলতে চেয়েছিল, একজন কুলি দিন মজুর ভ্যান চালকের কথা বলতে চেয়েছিল, একজন সরকারি চাকরিজীবীর অধিকারের কথা বলতে চেয়েছিল, একজন মসজিদের ইমাম মুয়াজ্জিনের কথা বলতে চেয়েছিল। শুধুমাত্র ইমাম, শুধুমাত্র এমপি হয়ে
শুধুমাত্র তাই নয়, হতে চেয়েছিল সংসদের এমপি, এমনভাবে বিদায় হলো আপনার সেই পার্লামেন্টের ভিতরে, আপনার সেই চত্বরে মানিক মিল অভিনিয়তে আপনার এমনভাবে চালাচা হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা এসেছে, ধর্ম উপদেষ্টা এসেছে, আপনার আইন মন্ত্রী এসেছে, আপনার বিভিন্ন দলের প্রধানগুলো এসেছে, আমাদের আমির জামাত ওসমান হাদির জানাজা ধরার জন্য আপনার বিদেশের মাটি থেকে বাড়ি জমিয়ে জানাজা ধরেছে। শুধু তাই নয়, প্রত্যেকটা রাজনীতি দলের প্রধানগুলো এসেছে, আপনার জনতা আপনার চোখের ভিতরে পানি নিয়ে বিদায় করেছে। আর এখনো পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এখনো পর্যন্ত শাহবাগের ভিতরে দেখলাম যে গত রাত্রে ওসমান হাদির হত্যার বিচারের জন্য একটা সক্ষম শিশু মানুষ সে রাত 1টা বেজে গিয়েছে, তারপর শাহবাগের চত্বর সারি নয়, দেখেছি ওসমান হাদি মরেছে। আপনার হৃদয়বান প্রত্যেকটা ইমানদার ব্যক্তির যুবক তাদের ছোট্ট ছোট শিশুদেরকে বলেছে যে আমরা সবাই উসমান হাদি হব, উসমান হাদির বদলা নেব। আমরা বলতে চাই, যারা উসমান হাদিকে হত্যা করেছে এই সমস্ত জালিম ফ্যাসিস্টদেরকে আমরা বাংলার জমিনে পুনরাবৃত্তি করতে দেব না। আমার সম্মানিত বন্ধুগণ, আমার শুধুমাত্র এই কথাগুলো বলার কারণ একটাই, আসলেই আমরা তো মরে যাব। কি হব ভাই? আমরা কি যাব? কেউ কি বেঁচে থাকব? এখন মৃত্যু যদি আল্লামা সাঈদীর মতো হয়ে যায়, মৃত্যু যদি উসমান হাদির মতো মৃত্যু হয়ে যায়, এমন মৃত্যু আমাদের দরকার আছে না নাই? এমন মৃত্যু আমাদের দরকার আছে না নাই? অন্তরে শহীদের আকাঙ্ক্ষা যদি না থাকে, অন্তরের ভিতর চাওয়া যদি না থাকে, তাহলে কি আমাদের মৃত্যু কি আল্লাহ শহীদের মৃত্যু দিবে? বিশ্বনবীর একটা হাদিস আছে, যে ব্যক্তির অন্তরের ভিতরে মুমিন বান্দার ভিতরে শহীদের তামান্না থাকে না, শহীদের তামান্না না থাকার পরে ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করল। আমরা কি মুনাফিক হতে চাই? সকলে বলেন মুনাফিক কি হতে চাই? মুনাফিকের স্থান হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরা 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। এমন নিম্ন স্তরে মুনাফিকের স্থান হবে, তার উপরে আপনার কাফেররা থাকবে, তার উপরে মুশরিকরা থাকবে। মুনাফিকরা সমাজের মাঝে এমন পয়জন, মুনাফিকরা সমাজের মাঝে এমন ডাস্টবিনের ময়লা। এই মুনাফিকের জন্য যেমন ইসলামের ক্ষতি হয়েছে, এমন ক্ষতি করে কাফের মুশরিকদের জন্য হতে হয় না। এই জন্য আমাদের সমাজের মাঝ থেকে মুনাফিকগুলো বাঁচতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে যে এই ঐক্য বিনষ্ট করতে চাই কারা। আগামী দিন পার্লামেন্টে কোরআন যাবে, এই কোরআনের ঐক্য বিনষ্ট করতে চাই কারা। আপনার এইগুলোকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এই সমাজের মাঝে ডাস্টবিনের ময়লা মনে করে তাকে ছুঁড়ে ফেলতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যারা আল্লাহর পথে জীবন দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা আসলেই জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। এই জন্য এমন মৃত্যু আমরাও চাই, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলছেন, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কি করা হবে? দেখছেন, আল্লাহ প্রথমে বললেন যে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার দিকে তোমরা এক ধাপ আগাও, আমি তোমাদের দিকে আরো বেশি আগাবো। পরে আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা সাহায্য যদি চাইতে হয় নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাও, আমি ধৈর্যশীলদের সাথে আছি। পরে আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহর পথে জীবন দিয়ে দেয়, আসলে তারা জীবিত, কেউ তোমরা বুঝো না। এখন আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ধারাবাহিক কথা বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করব। ভাই কি হলো? আর অল্প সময় বলবেন, দাও দাও দাও। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, তোমাকে পরীক্ষা করব মিনাল খাউফি ওয়াল জু', কি দিয়ে পরীক্ষা করবে মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে পরীক্ষা করব, তোমাকে জীবনের ক্ষতি দেব, তোমাকে মালের ক্ষতি দেব, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। শুধু ভয় নয়, মালের ক্ষতি নয়, তোমার ফসলের ক্ষতি দিয়েও তোমাকে পরীক্ষা করব। ঘোষণাকার সকলে বলেন ঘোষণাকার। আল্লাহ তাআলা মালের ক্ষতি দিবেন, জীবনের ক্ষতি দিবেন, ফসলের ক্ষতি দিবেন, মাঝে মাঝে ভয়ও দেখাবেন। এই সকল ভয়, এই সকল দুর্দশা, সকল কিছু পরীক্ষা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন, এত পরীক্ষা করার পরে যারা ধৈর্য ধরবে তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে বলো, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তার উপরে আপনারও অনেকে মুসিবত আসবে, এই মুসিবত মোকাবেলা করে তারাই বলবে, ক্বালু ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আমরা কেউ কি দুনিয়ায় বেঁচে থাকবো নাকি? মানুষ মরে যায়, মরে যাওয়ার কথা শোনার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, এই কথাটা আমরা সকলেই বলি, কিন্তু আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের এখনো ব্যাখ্যাও জানি না, অর্থ জানি না। এই অর্থটা হচ্ছে এই যে আমরা নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যেতে গেলে আপনাকে আমাকে কিছু সামান তো নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর কাছে যেতে গেলে আপনাকে আমাকে অবশ্যই কিছু মাল নিয়ে যাওয়া লাগবে। এই মাল নেবেন কি? ট্রাক ভরে কফি নিয়ে যাবেন, ট্রাক ভরে কি আপনার তরমুজ নিয়ে যাবেন। আপনার আল্লাহর কাছে মাল নিতে গেলে, আল্লাহর কাছে জমা করতে গেলে, আল্লাহর কাছে আপনার পরকালে নাজাত পেতে গেলে আপনাকে নেক আমল ছাড়া আর কোনো কিছু আল্লাহ কি নেবে? একটা মানুষ যখনই মারা যায়, নেক আমল আর বদ আমল নিয়ে যায়, আর নেক আমল যারাই নিয়ে যায় তারাই হচ্ছে সফল কাম। এই নেক আমল কামাই করতে গেলে আমাদেরকে কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য আল্লাহ বলেছেন, কুল নবী বলো, ইন্না সলাতি নিশ্চয়ই তোমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয়ই তোমার ইবাদত, তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয়ই তোমার জীবন, ওয়া মামাতি নিশ্চয়ই তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একজন ব্যক্তির জন্য দিতে হবে। তিনি কে? সকলে বলুন তিনি কে? আমরা আল্লাহর জন্য জীবন পরিচালনা, আল্লাহর জন্য কি মৃত্যুবরণ করতে পারবো? কারা কারা পারবো? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখান। হাত তোলে না অনেকেই কার্পণ্য করে, হাত তোলে না অনেকেই কার্পণ্য করে, সবাই হাত তুলেছে। আল্লাহ সকলের হাতকে কবুল করে নাও, বলছি আমিন। আল্লাহর পথে চলতে গেলে আমাদের অনেক কিছু লাগে, আল্লাহর পথে মরতে গেলেও অনেক কিছু লাগে। একটা জিনিস সকলেই ভাবুন তো দেখি, এই 3.5 হাত বডিখানা পরিচালনা করতে প্রথমে কোন জিনিসের প্রয়োজন হয়? জান না নাকি? এই জীবন বাঁচাতে গেলে কিসের দরকার হয়? খাদ্যের দরকার হয়। আর এই খাদ্য যদি না থাকে জীবন বাঁচে, কিন্তু এই খাদ্য যদি হালাল না হয় আপনার পরকালে কিন্তু জীবন বাঁচবে না। কি বাঁচবে না? আমাদের দেখেন হালাল খাদ্য পাওয়ার জন্য আমরা দেখেন কেমন পেরেশানির ভিতরে পড়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সকবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল বলেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ বেশি বেশি প্রাচুর্যের মোহে, মানুষ বেশি বেশি ধন সম্পদের মোহে আপনার বেশি বেশি পাওয়ার জন্য বেপরোয়া হয়ে গিয়েছে, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে করতেছে। আর এই আকাঙ্ক্ষা মানুষের মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। আর আপনার আদম সন্তানের এই আকাঙ্ক্ষা, এ চাওয়া কবরের মাটি ছাড়া তাদের এই চাওয়া আকাঙ্ক্ষা বন্ধ করা সম্ভব নয়। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ যদি আল্লাহর রাস্তায় দেওয়া লাগে, আল্লাহর রাস্তায় যদি পরিচালনা করা লাগে, প্রথমে আমাদের জীবনগুলো হালাল পন্থায় খাদ্য ঢোকাতে হবে। আর শুধু খাদ্য ঢোকালে হবে না, আল্লাহর দেওয়া রিজিক যেটা দিয়েছে আল্লাহর পথে সেটা ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। রব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাকে রিজিক দিয়েছি, আমি যে তোমাকে রিজিক দিয়েছি, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই আমার পথে ব্যয় করো। ঘোষণা কার? কার? সকলে বলুন, ঘোষণা কার? মৃত্যু আসার আগেই আল্লাহর পথে ব্যয় করো। আমরা যারা ব্যয় করব না তারাই আল্লাহর কাছে বলবো, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। রব্বুল আলামিন বলেছেন যে যারাই ক্ষতির ভিতরে পড়বে, যারা রিজিক আল্লাহকে দিবে না, ওরাই মৃত্যুর পরে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যদি আমাকে আরেকটু সময় দিতে, আমাকে যদি আরেকটু অবকাশ দিতে, তাহলে অবশ্যই অবশ্যই ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি আল্লাহ পাক রব্বুল আমি তোমার বান্দা অবশ্যই ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তখন আল্লাহ পাক রব্বুল বলেছেন, শোনো বান্দা শোনো, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোনো মানুষের জীবন চলার সময় চলে আসে, যখন জীবন নিভে যাওয়ার সময় চলে আসে, ওই মানুষকে 1 সেকেন্ড সময় দেওয়া
আপনার শহীদদেরকে দুনিয়ায় পাঠানো যাবে না দ্বিতীয়বার। আর যে ব্যক্তি গ্রেফতার হয়ে যায় জাহান্নামী হবে, ওকে কি আর ফিরে পাঠাবে? ফিরে পাঠাবে না। এই জন্য বন্ধুগণ আমার, প্রিয় হাজরিন, আল্লাহর দেওয়া রিজিক যদি আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করতে পারি, তাহলে লাভ না লস? এই লাভের ভাগী হতে চাই কারা কারা? হাত দেখান, লিল্লাহে তাকবীর। কারা কারা হচ্ছে না দেখি? সবাই চেয়েছে। দেখেন তো এই সামনে যে নাড়ার গোশ আছে, ধানের গোশ কয়টা আছে বলুন তো একটুখানি, একটু বলুন। একটা গোশ বলেন ইমাম ভাই, বলুন কয়টা গোশ আছে বলুন তো? 10টা। এখন এই ধানের গোশ কি 15টা 16টা? বাজান এই যখন এই জমিতে যখন পাতা রোপণ করেছিল 16টা কি পাতা এই ধানের গাছ কি লাগাইছিল? কয়টা লাগাই ভাই? আমার জমি জমা বেশি, জমি জমা নাই, ও বুঝিও নাই, জীবনও লাগাইও নাই। আপনারা বলেন, 1টা 2টা 3টা, তার 3টার বেশি তার লাগাই না। 3টার থেকে ধরলাম 5টা, 5টা থেকে কয়টা হয়েছে? 16টা। কয়টা? কে দিয়েছেন? কে দিয়েছেন? তো যে আল্লাহ আমাকে দিয়েছেন, যে আল্লাহ আপনাকে দিয়েছেন, সে আল্লাহকে, আল্লাহর দেওয়া জিনিস আল্লাহকে দিতে কি কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল বলেন, ও বান্দা, তুমি তো দুনিয়ায় শুধুমাত্র ধানের একটা গোছ লাগিয়ে দিলে, 3টা গোছ 5টা গোছ লাগিয়ে দিলে, 5টা ধান গাছ লাগিয়ে দিলে, আমি রব্বে কারিম ওই 5টা ধান গাছ রাখে নাই, ওর পাশ দিয়ে আরো বাড়িয়ে বাড়িয়ে 16টায় পরিণত করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলেন, বান্দা শোনো, তুমি যে 1 টাকা দিবে, তোমার ওই 1 টাকায় 1 টাকার থাকবে না, কেউ যেন না ওঠে। দেখেন, কেউ উঠবে না। আমি আর প্রথম হত্যা 9:30টার সময় আসবে, আপনার 9টা প্রায় 15 বাজে গেছে, আমি আর 15 মিনিট কথা বলবো আপনাদের, বেশি সময় না। প্রথম বক্তা আসবে, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ। কেউ উঠবে না এখান থেকে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, যে 1 টাকা যে ব্যক্তি দান করেন, 1 টাকা যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে যে ব্যক্তি দান করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই 1 টাকা আর 1 টাকা থাকে না। যেমন ধানের গাছ রোপণ করো, একটি বাড়িয়ে দেয় আরো 16টি। শুধু 16টি নয়, একটা ধান থেকে একটা গাছ হয়, আর একটা গাছ থেকে আরো কয়েকটা গাছ হয়, আর প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে শীষ হয়, আর প্রত্যেকটা শীষ থেকে আল্লাহ অগণিত ধান দেয়। যে আল্লাহ এই ধান দেয়, যে আল্লাহ তাআলা এই সোনার ফসল ফলিয়ে দেয়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 1 টাকা দানের বিনিময়ে কি 100 টাকা দান, 100 টাকা কিনে দিতে পারবে না? এখন অনেকের মনে প্রশ্ন, সময় তো আর ভালো যায় না, টাকা আর নাই কাছে, তাদের ব্যাপারও আল্লাহ তাআলা কোট করে কোরআনে বলেছে, আল্লাযীনা ইউনফিকুনা ফি في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ পাক রব্বুল বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা গুণের কথা বলেছেন। 3টা গুণের কথা বলার পরে আল্লাহ 4 নম্বরে যে বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। এখন 3টা গুণের মধ্যে আছে একটা, আল্লাযীনা ইউনফিকুনা, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ফিস
সাররাই, আপনার সচ্ছল অবস্থায়, ওয়াদ-দাররাই, গরিব অবস্থায়, সচ্ছল অবস্থায়, গরিব অবস্থায়, অসচ্ছল অবস্থায় যারা আল্লাহ তাআলার পথে দান করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে ফেলে। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, আমি কিছুই বলবো না, কারণ আপনারা হচ্ছে এই এলাকারই, এই আল্লাহর একটা ঘর রয়েছে, এই ঘরের উদ্যোগে একটা মাহফিল হচ্ছে, তাই না ভাই? এই ঘর এবং যুব সমাজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে একটা মাহফিল হয়েছে। এই মাহফিলটা বাস্তবায়িত করতে অনেক টাকা লেগেছে। আপনারা জানেন অল্প কয়েকদিনের ব্যবধানে এই মাহফিলটা হয়েছে, তাই না? আপনার হাতে মাত্র 7-8 দিন মনে হয় সময় ছিল, তার ভিতরে মাহফিলটা হয়েছে। এই টাকাগুলো তো আপনাদের কাছ থেকেই নিয়ে এই মাহফিলটা হচ্ছে, তাই না? এই মসজিদও আপনার কাছ থেকে টাকা নিয়ে, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে এই মসজিদও পরিচালনা হচ্ছে, তাই না? এখন অনেকেই বলে কি জানেন, না দেওয়ার ভান করে অনেকেই বলে, কথাটা বলছি আমি পানি খেয়ে নিই, অনেকেই বলে কি হুজুর আর কোয়া জায়গায় দেব, বলে কি হুজুর আর কোয়া জায়গায় দেব। এখন বাড়িতে যে আজকে চালানো, কালকে ডালানো, কালকে তরকারি আনো, কালকে বউর জন্য শাড়ি আনো, সন্তানের জন্য বই কেন, বেড়ে বেড়ে টাকা দাও, প্রতিদিন পরিবারের ঔষধ কেন, মায়ের দেখো, বাবার দেখো, সবার দেখো, গোষ্ঠী শুদ্ধ সবার দেখো, একটা দিনের জন্য কি বলেছেন যে প্রতিদিন আমি আজকে আনতে পারবো না? একটা মানুষ দেখান তো যে পরিবারের চাহিদা মেটাবেন না, এই কথা বাড়ি বলেছেন কেউ? গন্ডগোল লাগায় যা বলে 30 সেকেন্ডে গন্ডগোল, ওই কথা বলছে না, কেউ বলে না। তাহলে আমার কথা হচ্ছে এই পরিবারের ব্যাপারে কোনো কথা থাকে না, আল্লাহর ঘরের ব্যাপারে কেন কথা থাকে? যেখানে আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য মসজিদ তৈরি করে, মসজিদে আঞ্জাম দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বুদ্ধি দেয়, ফিকির দেয়, যারা যা দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ঘরের মালিক হতে চাই কারা কারা? দুটো হাত উঁচু করে দেখান তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের হৃদয়গুলো মরে যাচ্ছে, হৃদয়গুলো মরে গেলে হবে না। আমরা একটু তাকবীর তাকবীর স্লোগান তুলে নাস্তিকদের বিদায় করে আমরা কালেকশনের দিকে যাব। মসজিদের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামেরই জন্য যাদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছো হিন্দুস্তান, ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলার ঘরে রব্বুল আলামিন চাওয়ার আগে এক বাজান 500 খানা টাকা করে গেল দান। মালিক গো, সেই বাজানের হায়াতে তৈবা দান করে দেন, জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতুল ফেরদৌসের মেহমান করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, যেহেতু এলাকার মাহফিল এলাকার লোকের টাকা দিয়ে হয়েছে, টাকা টাকা সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আজিজুর রহমানের কন্যা
সিদরাতুল মুনতাহার জন্য দোয়া করবেন। এর জন্য 2000 টাকা দেওয়া হলো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এ রব্বুল আলামিন, সিঙ্গাপুর প্রবাসী আজিজুর রহমান ভাই তার মেয়েটার জন্য দোয়া চাইল 2000 টাকা দান করে। মেহেরবানি করে রব্বুল আলামিন তার দানখানা কবুল আর মঞ্জুর করে নেন। তার মেয়েকে মা খাদিজার মতো করে দেন। সিদরাতুল মুনতাহা নাম কত সুন্দর নাম। মালিক গো, নামের গুণে নামের বরকতে রব্বুল আলামিন মেহেরবানি করে তাকে মা আয়েশা খাদিজার মতো কবুল আর মঞ্জুর করে নেন। প্রবাসী ভাই দিয়েছে, আমার আটগড়ায় মাহফিল ছিল, এক প্রবাসী ভাইও টাকা দিয়েছিল। আমি ক্যামেরার সামনে এইভাবে বলেছিলাম, প্রবাসী ভাই তাদের রেমিটেন্সের কারণে বাংলাদেশ সচলভাবে চলার জন্য কোটি কোটি টাকা তারা আপনার বিদেশের মাটি থেকে আপনার মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে আপনার রাত নাই দিন নাই পরিশ্রম করে এই দেশের আপনার নীল সবুজের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, এই বাংলাদেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। এই প্রবাসী ভাইদের অধিকার আছে না নাই? এদের অধিকার দেওয়ার জন্য, এদের অধিকার আদায়ের জন্য আপনার এক পক্ষ কয়েক পক্ষ মিলে বলেছিল যে তাদের জন্য তো আমরা বিপ্লব হয়ে আমাদের সহজ হয়েছে বিপ্লব হতে। এখন তারা তো বিদেশে থাকে, তাদেরও তো মন চায় তাদের মনের প্রার্থীকে ভোট দিতে। তখন সে ব্যক্তি তাদের বিপক্ষে আর কিছু কিছু দলগুলো বলেছিল না না না, প্রবাসীর ভোট ও দরকার না। এখন আলহামদুলিল্লাহ আপনার 5 আগস্ট পরবর্তী যে আপনার সরকার, উপদেষ্টা সরকার, কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এরা হচ্ছে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করেছেন। আমরাও বলি যাদের আন্দোলনের কারণে আপনার নির্বাচন কমিশন বাধ্য হয়েছে আপনাদের ভোট অধিকার যেন বাস্তবায়িত করতে পারেন, আপনারা বিবেচনা করবেন যে ভোট কাকে দিবেন আর দিবেন না। আমি একটা বারও বলবো না অমুক লোকের জন্য ভোট দেন আর অমুক লোকের জন্য দিয়েন না। যার জন্য আপনি কাঁদবেন সে যদি আপনার জন্য না কাঁদে ওই কান্নার কোনো দাম। সুতরাং আমরা প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশে ভোগ করে আপনারা তাদের অধিকার সবার আগে দিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, রব্বুল আলামিন আব্দুল কুদ্দুস ভাই কন্ট্রাক্টর 500 টাকা নিয়ে আসলো আমার কাছে। মালিক গো, তাকে তৈরি করো কোরআন হাদিসের সাথে, তাকে সে যেন আপনার জান্নাতের ভিতরে বেহেশতের হুরবালারা যেন তার সামনে নাচে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মৃত আবু জাফরের ছেলে মিলন 5000 টাকা নগদ করলো দান। মালিক গো, তাকে আপনি বাড়িয়ে দেন। আমি এখানে কোনো টাকার অঙ্ক বলি নাই, কেন জানেন? কারণ আমি শুনেছি আপনার এই প্যান্ডেলে কোনো বাকি কোনো টাকা নেওয়া হয় না। কোনো বাকি নিয়ে হালকাতা করেও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাওয়া যায় না। কারণ আমরা তো বিভিন্ন জায়গায় ইমামতি করে আইছি, ইমামতি করতে করতে বয়স এই পর্যন্ত হয়েছে। তা আমরা অনেক জায়গায় দেখেছি 5 টাকা বাই তার 3 বছর আবার বাকি, 5 টাকা মাসিক, 10 টাকা 15 টাকা মাসিক, আবার 3 বছর পর্যন্ত অনেক জায়গায় অনেক ব্যক্তির টাকা বাকি থাকে। আর যারা মাহফিল প্যান্ডেলে এসে যারা আপনার 500 টাকা লেখাবে, অনেক লোকের তাদের খুঁজে পাওয়া যাবে। এই জন্য প্যান্ডেলের ভিতর থেকে উঠুন, প্যান্ডেলের ভিতর থেকে দান করুন। টাকা একজন রাখেন, আমার কাছে দিয়ে না ভাই, সময় বেশি নেওয়া যাবে না। দেখেন কণ্ঠ বসে গিয়েছে, আপনারা বুঝতেছেন তো যে ঠেলা কত। কারণ আমার প্রধান বক্তা যে তার গিয়ার হচ্ছে 10, কারণ আমি দ্বিতীয় বক্তা, আমার গিয়ার যদি 5 না থাকে তো আপনারা তো আমার গাড়িতে উঠবেন না। উঠবেন? হ্যাঁ, 19 আর 20 হয় ভাই, 15-20 হলে বিপদ হয়ে যায়। স্যারের নাম রব্বুল আলামিন। ভাইরা শাহপুর, ভাইরা শাহী জামে মসজিদের সম্মানিত
সভাপতি সাহেব রব্বুল আলামিন মাস্টার আব্বাস স্যার তার পিতামাতার নামে 500 টাকা নগদ করলো জমা। মালিক গো, তাকে করে দাও ক্ষমা। দানকারীর ওই পিতামাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইও কাল, উঠাইও কাল হাসরে। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মারা গেলে যাইতে হবে বাঁশবাগানের কোনা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আমাদের ফকিরও করতে পারেন আল্লাহ, বাদশা বানাতে পারেন কে? এই জন্য বলে ভাই, আমি হচ্ছে শাহপুর মসজিদের ইমাম না কেউ, আমি কিছু নয়। কারণ আমি যাদেরকে চিনি তার থেকেও বেশি চিনি আমাকে। আমি আপনাদের কাছে সময় নিচ্ছি না, শুধুমাত্র একটি কথা বলে যাচ্ছি। আল্লাহর কোরআনের এই মাহফিল প্রতি বছরও হোক, আল্লাহর ঘর সুন্দরভাবে বাস্তবায়িত হোক। অনেকেই টাকা লিখিয়েছেন, অনেকেই মসজিদে আদা করেছেন, অনেকের টাকা বাকি আছে। যারা শাহপুর থেকে আসছেন, যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, রব্বুল আলামিন ওই সেই কথা বলতেছিলাম। আপনার বাইরের লোক আসলো, এই মহল্লার না। আমার নুরুল চাচা 1000 টাকা মা বাবার জন্য করে গেল দান। মালিক গো, তার মা বাবাকে আপনি মাফ করে দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখানে আমরা সবাই টাকা দেব, সবাই, আমিও দেব। এখানে আমরা সবাই টাকা দেব, সবাই টাকা দেব। রব্বুল আলামিন মুমতাজ ভাই আব্বা আমার জন্য 1000 টাকা দান করে চাইলো ক্ষমা। রব্বুল আলামিন তাকে মাফ করে দাও, মেহেরবানি করে তার জিন্দেগির সকল অপরাধ মাফ করে দাও। মা বাবা যদি মারা যেয়ে থাকে, জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আর জীবিত যদি থাকে, মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করে দেন। রব্বুল আলামিন ভাইরা, ভাই উঠছেন কেন? ভাইরা শাহী জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব 500 করে 2 খানা মিলে 1000 টাকা করে গেল দান। রব্বুল আলামিন বাড়িয়ে দাও তার মান সম্মান। মেহেরবানি করে রব্বুল আলামিন তার সকল সম্মান মর্যাদা আরও বেশি বেশি করে বৃদ্ধি করে দেন। মা বোনদের জায়গা থেকে আপনারা স্লিপে লিখে পাঠিয়ে দেন, আপনারা নগদ অর্থ পাঠিয়ে দেন, আপনাদের জন্য ভরপুর তো হবে, ভরপুর। রব্বুল আলামিন আমার মেহেদি ভাই 500 টাকা করলো জমা। রব্বুল আলামিন করে দাও তাকে ক্ষমা। আমার প্রিয় রায়হান ভাই, তার আম্মা ভিতরে টাকা আছে 50, ডিমও আছে কয়েক পিস। টাকা দিলে যে খুশি হই, তার থেকে ডিম দিলে বেশি খুশি হই আমি। কোন দিন কেন 2023 সালে আমার যশোরে মাহফিল ছিল, ওখানে প্রধান বক্তা ছিলাম। আপনার 3টা ডিম দান করেছি। সেই 3টা ডিম আমি বিক্রি করেছিলাম ওই মাহফিলের সভাপতির কাজ। 3টা ডিম বিক্রি করেছিলাম আপনার 5000 টাকা। এখন আজকে মাহফিলে যে সভাপতি আছে, সে মনে করতেছে ডিম দিয়ে যে বড় সালাই পড়ে গেল আজকে। রব্বুল আলামিন এই ডিম দিয়েছে যে মা, এই ডিম মন থেকে অনেকের সরে না। ডিম মা দিয়েছে, রব্বুল আলামিন কোরআনের মঞ্চে পাঠিয়ে দিয়েছে। যে উদ্দেশ্য করে পাঠিয়েছে, যে মনের আবেগ নিয়ে পাঠিয়েছে,
উদ্দেশ্য এবং মনের আবেগখানা কবুল করে নেন, মালিক গো তার হাঁস মুরগির ভিতরে আরো বেশি বেশি করে বরকত দেন। সেজন্য প্রতি জুমায় একটা হলেও বাড়ি যদি মুরগি হাঁসের ডিম থাকে 1 পিস হলেও যেন প্রতি জুমায়, কারণ মসজিদের পাশে তার বাড়ি, মসজিদের 1 পিস করে ডিম দান করতে পারে। মালিক এই চাওয়া পাওয়াটা আপনি কবুল করে নেন। এই বাসা কেটে দেবেন রব্বুল আলামিন। বাহ, ফাইন। আকরাম সদস্য রব্বুল আলামিন শাহী জামে মসজিদের ক্যাশিয়ার সাহেব 500 টাকা করে গেল দান, বাড়িয়ে দেন তার মান সম্মান। কিন্তু সভাপতি দিল 500, আর সেক্রেটারি দিল 1000, আবার ক্যাশিয়ারে যে 500 টাকা। এখন উচ্চ পদস্থ লোকেরা বেশি বেশি উচ্চ দান করতে হয়, বুঝছেন? আমার আব্বা ছেলে প্রবাসী, আব্বা কত? 500। রব্বুল আলামিন আমার বাজান সাদাত শেখ, তার সন্তান প্রবাসী, রব্বুল আলামিন দাবি করে 500 টাকা দান করার ওয়াদা করে নিলাম। মালিক গো চাচার এই ওয়াদা যেন রাখতে পারে এবং তার সন্তান যেন বিদেশের মাটিতে ভালো থাকে এবং বেশি বেশি কোনো ইসলামের দিকে ধাবিত হতে পারে, সেই তৌফিক আপনি দান করে দেন। এই ডিম বিক্রি হবে লাস্টে গেলাম। ঠিক আছে, রব্বুল আলামিন মৃত সাজ্জাদের স্ত্রী, রব্বুল আলামিন 500 টাকা, 100 টাকা, রব্বুল আলামিন 100 টাকা করলো জমা। যে উদ্দেশ্য করে রব্বুল আলামিন এই দান করে দিল, মেহেরবানি করে মনের নেক মাকসাদকে পূর্ণ করে দেন। আপনারা এর ভিতর থেকেও টাকা দিচ্ছেন না কেন ভাই? রাগটা কি করেছেন না আমার পরে? এইখানে যে কটা মানুষের আমি দেখতে পাচ্ছি আর যে কটা মানুষ চিনি, ফেস দেখি মনে হচ্ছে আপনারা তা হয়ে দিল, আর যে কটা মানুষ চিনি তারা তো কেমন তো আমি ভালোই জানি। এই জন্য ভাই ওর ভিতরে প্যান্ডের লোক পারা যে আপনারা পকেটে যদি 100 টাকা থাকে, বাইরের লোক তার কমে আর কেউ দিবেন না, এটা দাবি আমার। একটা মাহফিল বাস্তবায়িত করতে অনেক কষ্ট হয়, অনেক। আপনারা মেহেরবানি করে ভিতরে লোক পাঠিয়ে দেন, মা বোনদের ভিতরেও লোক পাঠিয়ে দেন, আমাদের কোনো মায়েদের কোনো বোনদের দায়িত্ব দিয়ে দেন। আচ্ছা আছে সম্মানিত মায়েরা আমার, আপনাদের এক মা 100 দিল, আর এক মা 50 আর কয়েকটা ডিম দিল, কিন্তু আর কোনো মায়ের নগদ নাম নিয়ে দান পেলাম না। ওগো মা, আপনারা তো সেই মা, আপনারা তো সেই ধরনের সেরা। আপনাদের গর্বের ভিতরে আল্লামা সাইদি হয়েছে, আপনাদের গর্বের ভিতরে শহীদ মুগ্ধ জন্ম নিয়েছে, আপনাদের গর্বের ভিতরে আসিফ জন্ম নিয়েছে, আপনাদের গর্বের ভিতরে ভালো ভালো এই ধরার জগতের কিংবদন্তিরা জন্ম নিয়েছে। সুতরাং মারে মা, আপনার পেটে লালন করেছেন যে সন্তান, সেই সন্তানের ভবিষ্যৎ, সেই সন্তানের মঙ্গল কামনায় আপনিও আল্লাহ তাআলার এই ঘরে কোরআনের এই মঞ্চে নগদ টাকা দান করে দেন। এখন যারা বাইরের কেউ আজও থাকেন যে হুজুর টাকা নাই, আমার নাম্বার সহ আমি লেখাই দেবো না, আমার নাম্বার দেব, আমার টাকাটা একটু লেখে নেন, আমি দিয়ে দেবো। আপনারা ওঠেন না, কেউ বক্তা চলে আসতেছে, ভাই বক্তা নিয়ে আসেন। রব্বুল আলামিন আব্দুল সাত্তার চাচা, রব্বুল আলামিন তার সন্তান প্রবাসে থাকে, রব্বুল আলামিন 2000 টাকা দান করলো। আল্লাহ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ এই বাজানের যে উদ্দেশ্য করে দান করলো, মেহেরবানি করে তার উদ্দেশ্য আপনি কবুল করে নেন। আর তার সন্তান প্রবাসের মাটিতে অনেক কষ্টে আল্লাহ জীবন যাপন করে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তার সন্তানকে আপনি বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে নেন। রব্বুল আলামিন কে মেহেদি ভাই 100 টাকা দান করলো, মেহেরবানি করে কবুল করে নাও। ইউনুস চাচা বাজারের দর্জি, রব্বুল আলামিন 200 টাকা করলো জমা, মেহেরবানি করে তাদের করে দাও ক্ষমা। মা বোনদের ভিতর থেকে দান পাঠিয়ে দেন, মা
আনিসুর ভাই 500 টাকা রব্বুল আলামিন নিয়ে আসলো নিজে স্বয়ং কাছে। তাকে তৈরি করা কোরআন হাদিসের সাথে সে যেন সকল প্রকার শয়তানের ফিতনা, ফাসাদ, ফ্যাসিবাদ, দর্শনকারী, লুটকারী, সকল বিভিন্ন পদের বিভিন্ন ধরনের অসৎ পথ থেকে তাদের সাথে সহ রব্বুল আলামিন এই যে ভাই আসলো, এই ভাইয়ের সাথে আমাদের কবুল করে নিয়ে দুর্নীতিবাজ, লুণ্ঠনবাজ সকল ফিতনা থেকে যেন আমাদের সকলকে যেন একসাথে বাঁচিয়ে দেন রব্বুল আলামিন। সম্মানিত মায়েরা, সম্মানিত বাবাজিরা, একটু দান করেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই সুজাত ভাই তার বন্ধুদের কাছে মিলে 1000 টাকা দান করলো। মালিক দয়া করে মেহেরবানি করে তার দানকে কবুল করে নেন রব্বুল আলামিন। তার বন্ধুদের দানকে কবুল করে নেন। জিন্দেগির সকল অপরাধকে আপনি ক্ষমা করে দেন। আর কেউ কে আসে ভাই ভিতরে লোক পাঠিয়ে দেন, আর দেরি করা যাবে না। হ্যাঁ জি দেন। হ্যাঁ ডিম তো বিক্রি করবো, প্রধান বক্তা আসুক। হ্যাঁ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, বায়েজিদের বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আমরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মাহফিল সভাপতির পক্ষ থেকে, পরিচালকের পক্ষ থেকে, শ্রোতাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার পক্ষ থেকে আমার ভাই চলে আসছে। এই ভাই ব্যাগ পাঠিয়ে দেন, ব্যাগ পাঠিয়ে দেন ভাই। কেউ বাদ থাকবেন না, সবাই দিবেন। আব্দুল সালাম ভাই, ভাই ভাই আব্দুল সালাম হুজুর, হুজুর কম বেশ সকলে দেবেন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, বায়েজিদের বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। মাওলা আপনার প্রেমের প্রতীক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই আল্লামা সাঈদীর বাংলাদেশ, মীর মুগ্ধর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই আল্লামা সাঈদীর বাংলাদেশ, মীর মুগ্ধর বাংলাদেশ, আসিফ ভাইয়ের বাংলাদেশ, উসমান হাদির বাংলাদেশ, তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ,
কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশে, শহীদ গাজীর বাংলাদেশে, শহীদ তিতুমিরের বাংলাদেশে, খান জাহানের বাংলাদেশে, মীর মুগ্ধের বাংলাদেশে, আল্লামা সাঈদীর বাংলাদেশে, উসমান আলীর বাংলাদেশে নতুন করে টেন্ডারবাজ, নতুন করে মুর্তজাবাজ, নতুন করে দর্শনকারী, নতুন করে পাথর দিয়ে মানুষ হত্যাকারী, নতুন করে বর্তরকারী এই বাংলাদেশের মানুষ একদিনের জন্য আর দেখতে চায় না, চায় না, চায় না। সম্মানিত বন্ধুগণ আমার, যদি আপনার এই বাংলাদেশ নতুন করে গড়তে চান, কোরআনের বিকল্প কোনো পথ আছে? 200 ডাকেন 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 ভাই, এগুলো 500 টাকা ভাই। ডিম হয়তো 8টা, ডিমের দাম দেখেও কিনে, মানে ডিমের যে দাম ওই দামে কেউ কিনতেছে না, এটা ভালোবাসায় কিনতেছে। জাস্ট একটা এত সময় ধরে আলোচনা করার পরে অনেকের গা গরম হয়েছে, অনেকের ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা গরমের ভিতর দিয়ে একটা আনন্দ নিয়ে আমরা 10 গাড়ি যে গাড়ি চালাবে তার কথা শুনবো ইনশাল্লাহ। বলেন 500 টাকা, আর দেরি করা যাবে না। 1000 টাকা, 1000 টাকা। 1000 টাকা সভাপতি সাহেব। সভাপতি সাহেব যদি 1000 টাকা ডিম কিনতে পারে, এখানে আর কেউ নাই? 2000 কে বললো? কে বললো? এক 1000 টাকা সভাপতি হিসেবে ওটা যায় না, কোন লোক নেই তো ওটা যায় না। হ্যাঁ, আপনি সভাপতি হিসেবে এখানে আসেন। হুজুর হুজুর আপনি একটু দাম তুলে দেন। আমরা সভাপতি সাহেবের আপনি কত বলেছেন? 1000। আমি 2000 দিই মানে? ইমাম সাহেব 2000 বলেন। সভাপতি সাহেব বলেন, বলেন বলেন। 2500 বলেন, একটু বলেন বলেন। 2500 1, 2500 2, 3000, 2500 3। নারায়ে তাকবীর। 8টা ডিম বিক্রি হয়েছে কত? 3000। যশোরের রেকর্ড ভাঙতে পারলাম না, 3টা ডিম বিক্রি করলাম 5000। আজকে 8টা, 5টা ফ্রি দেবেন। জি, আমাদের 6 নম্বর ওয়ার্ডের সুনামধন্য মেম্বার সাহেব মাওলানা আসাদুল ভাই, তিনি 1000 টাকা নগদ দিয়েছেন, আর 1000 টাকা পরে দিবেন। আল্লাহ তাআলা কবুল করেন বলছে আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের জন্য পারমিশন পর্যন্ত নিতে যাওয়া লাগছে। তিনি অনেক চেষ্টা করেছেন, আল্লাহ কবুল করুক। ভাই, আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার পরিচয় তো আপনারা সকলে জানেন। আমি এই শাহপুর মসজিদে আমি ইমাম, আমার বাড়ি হচ্ছে কয়রা। আপনারা এগুলো তো সবাই জানেন। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যত সময় পর্যন্ত বুঝবো জীবন আছে, যত সময় পর্যন্ত বুঝবো যে শরীরের ভিতর রক্ত আছে, তত সময় পর্যন্ত আপনার কোনো ব্যক্তি কোরআন থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না ইনশাআল্লাহ। আমার জীবন সহ, আমার 2 সন্তানের জীবন সহ আমি ঘোষণা করে দিয়েছি, আবারও দিচ্ছি, আমাদেরকে বন্দী করে নল দেখিয়ে, আমাদেরকে বিভিন্ন মামলা হামলা দেখিয়ে এক চুল পর্যন্ত সত্যের পক্ষ থেকে সাইফুল্লাহর এক চুল পরিমাণ দৃষ্টি নড়াতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আসুন, ঐক্য যখন হয়েছে ইসলামের পক্ষে, এই ঐক্যের পিছনে হয় গাজী হবে, তা না হলে শহীদ হব। ইমানদারদের হারানোর কিছু নয়, ইমানদার বাঁচতে
মরতে গাজী, মরলে শহীদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন, ভাইরা শাহী জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আজকে যে আয়োজিত যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, রব্বুল আলামিন এই মাহফিলের পিছনে যারা অর্থ দান করে দিল, রব্বুল আলামিন যারা সময় দিল, শ্রম দিল, মাহফিলের প্যান্ডেলে অনেকে টাকা দিয়েছে, অনেকেই অ্যাঙ্গেলে টাকা দিয়েছে, অনেক মা বোনেরা টাকা দিয়েছে, অনেকেই মসজিদের ভিতরে টাকা দিয়েছে, সকলেই সম্মিলিতভাবে মাহফিলটা বাস্তবায়িত হচ্ছে। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই মাহফিলকে এবং যারা যারা টাকা দিয়েছে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেকে দোয়া চাইল সন্তানের জন্য, অনেকে দোয়া চাইল মায়ের জন্য, অনেকে দোয়া চাইল বাবার জন্য, অনেকে দোয়া চাইল রব্বুল আলামিন অসুস্থ মেয়ের জন্য, অনেকে অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইল। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে যে ব্যক্তি যে মনের আকাঙ্ক্ষা নিয়ে দোয়া চাইল, মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ গো, মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের সকলকে সত্য পথে আর সত্য পথে, রব্বুল আলামিন তীক্ষ্ণ দৃষ্টিতে সত্যের পথে একবার উঠে যখন গিয়েছে, ঐক্য আল্লাহ তাআলা এই ঐক্যটা আমাদেরকে ইসলামের ঐক্যের সাথে কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পথে সংগ্রাম করে যেতে পারি, সেই তৌফিকটুকু সকলকে আপনি আল্লাহ দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি পরিচালক রব্বুল আলামিন, মসজিদ কমিটি, শ্রোতাবৃন্দ, আঞ্জামকারী এবং মা বোন সহ সকলকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন প্রিয় বড় ভাই রব্বুল আলামিন আবুল হাসান দোহারি, রব্বুল আলামিন ভাইকে অনেক ভালোবাসার জায়গা থেকে দাওয়াত করে আনা হয়েছে। ও মালিক, ভাই বিগত সময়গুলো রব্বুল আলামিন জালিমদের রব্বুল আলামিন চক্ষুরাঙা চোখটাকে রব্বুল আলামিন অ্যাভয়েড করে করে কথা বলেছে, রব্বুল হকের পথে স্লোগান তুলেছে। আজকে সেই ভাই কোরআনের জন্য সম্মানিত হলো, সেই জন্য দাওয়াত করা হলো। ভাইকে রব্বুল আলামিন আজকের এই মাহফিলে সুন্দরভাবে যেন কোরআন হাদিসের আলোকে বাস্তবতার নিরীক্ষে মন শীতল করার কথা, ঈমান বৃদ্ধি করার কথা রব্বুল আলামিন তার জবানতে বের করে দিও এবং ভাইকে আমৃত্যু রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসাতুল ইসলামিয়ার করেছি ইসলাম এবং আধুনিক শিক্ষার সমন্বিত। আমি চাই তালার পক্ষে আমার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ভিতর থেকে কোরআন শিখবে, হাদিস শিখবে, মাসলা শিখবে, বাংলা শিখবে, ইংরেজি শিখবে, ইংলিশে কথা বলা শিখবে, আরবিতে কথা বলা শিখবে, সাধারণ জ্ঞান শিখবে, মনের ভিতরে ছবি আঁকা, জায়েজ কোনো ছবি আঁকা, ড্রয়িং শিখবে। এক কথায় সকল কিছু মেধার ভিতরে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে বাস্তবায়িত করার তৌফিক দেন এবং আপনাদের সন্তানের জন্য এমন একটা মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নেন। সকলে বলছি আমিন। মাদ্রাসার ভর্তি কার্য চলতেছে। আগামী 31 ডিসেম্বর শহর সামনে অগ্রসর হবে, সময় বাড়ানো হয়েছে। আপনার 4 থেকে 8 বছরের বাচ্চাদেরকে অবশ্যই আমাদের মাদ্রাসায় ভর্তি করার আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই টিম দুটো সভাপতি দিয়ে দিলাম।